এটা আসামের নগাঁও। What does it mean to be happy? Cause it looks like we all don't know. Glass half full or empty. Man, we just putting on the show. Try to look to the heavens. হ্যালো এভরিওয়ান, চলে এসেছি সকাল সকাল। আর এখন আমরা বেরিয়ে পড়েছি হোটেল থেকে। টিয়ারা থেকে আজকে হচ্ছে আমার মৃত্যুঞ্জয় মন্দির। চলো বেরোই। দিয়ে দিয়েছে সব কটা? কোথায়? ওই যে দুটো না খেয়েছে না, দুটো প্যাকেট খেয়েছে। আর কত প্যাকেট খায়? এনে 3rd নম্বর প্যাকেট। হ্যাঁ খেয়ে নাও। ও আমার ভিতরে বুবুল ওখানে বিস্কুটগুলো তোল। এই যে তোমার বিস্কুট ওখানে। চলো বেরোই এবার আমরা হোটেল থেকে। এটা হচ্ছে লাস্ট টাইম কাজিরাঙ্গা ভিউ। বাঁদিকে চা বাগান, ডান দিকে রাস্তা। আর এখানে না করিডোর আছে। করিডোর মানে এখানে গাড়ি তুমি 20-র উপরে ওঠালে গাড়িতে তোমার চালান কাটে। গাড়ির নাম্বার দিয়ে থ্রু মেসেজ চালান কাটা হয়। আর এখানে মাকে সামনে বসিয়ে দিয়েছে, পিছনে বাবাই, বুবুল, চকলেট আর আছে দুর্গা দিদি। তো চলো এবার এগিয়েছে। বেশি কারামিতে দেখে দরকার নেই, এখানে ফুল স্পিডে গাড়ি। আমরা চলে এসেছি হালদিবাড়ির বুড়িমাই মন্দিরে। এখানে বাবাই আর দুর্গার কাছে টাকা দিতে, মানে একটুখানি ঠাকুরের জন্য, ঠাকুরের মন্দিরে যদি কোনো কাজে লাগে সেটা দেবো, দিয়ে আমরা বেরিয়ে যাবো এবার। আর এখানে দেখো সবাই পুজোর থালা নিয়ে আসছে। এইবারের মতো তোমরাও সবাই দর্শন করে নিও। আর যদি কেউ কাজিরাঙ্গা যাও বা আপার আসাম যাও, তাহলে অবশ্যই রাস্তায় হলদিবাড়ি বুড়ি মায়ের মন্দিরে একবার মাথাটা ঠেকিয়ে যাও। আর যারা রোজ যাতায়াত করো তারা তো জানোই, জানলেও ভুলো না কিন্তু। হ্যাঁ, আর কিছু কিছু মানুষ না আছে, বাপরে বাপ, এই লোকটা লাস্ট দীর্ঘ 3 ঘন্টা ধরে তাদের মোবাইলে ফটো তুলছে। এখন আর মোবাইলে ফটো তোলাটা শেষ হলো না। ঠিক আছে, সাইড দিয়ে আমি দর্শন করে নিলাম, তবে তোমাদের করাতে পারলে আরো মনটা খুশি হতো। ইচ্ছা আছে রাস্তায় আর কোথাও দাঁড়াবো না, ডাইরেক্ট গিয়ে দাঁড়াবো মহামৃত্যুঞ্জয় মন্দিরে। তো চলো তোমরা আমাদের সাথে প্রকৃতির মজা দেখতে দেখতে এগিয়ে চলো। এবার আমরা যাচ্ছি, অনেক দিনের ইচ্ছা, মহামৃত্যুঞ্জয় মন্দিরে। মাকে নিয়ে এসেছিলাম কিন্তু রাত্রিবেলা এসেছিলাম, আজকে দিনের বেলা। চলো, এটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্দির। এটা আসামের নগাঁওতে। আর এসছি আমরা আজকে পুজো দিতে। চলো, আগেও এসেছিলাম, রাত্রিবেলা এসেছিলাম, তাই ভালো করে তোমরা দেখতে পারোনি। আজকে ভালো করে তোমাদের সাথে শেয়ার করবো। মন্দিরে ঢোকার আগে বাঁদিকে আছে হলো গিয়ে এরকম করে ধূপকাঠি ধরানোর জায়গা। ধূপকাঠি আর প্রদীপের জায়গাটা পুরোটাই মন্দিরের বাইরে। তো এখানে আমরা আগে এগুলো ধরাবো, তারপরে যাব মন্দিরের দিকে। এবার আমরা যাচ্ছি মন্দিরের দিকে। চলো, এই হচ্ছে মন্দিরটা। চলো মন্দিরটা উপরে গিয়ে এবার দেখা যাক। আমাদের মন্দিরে পুজো দেওয়া শেষ, এবার আমরা করব পরিক্রমা। এটা হচ্ছে বাবার মন্দিরটা, খুব সুন্দর। আসামে যারা আছে তারা তো জানোই, যারা আউট অফ আসাম থাকো, এটা হচ্ছে আমাদের নগাঁওতে আসামে মহামৃত্যুঞ্জয় মন্দির, এশিয়ার সবথেকে টলেস্ট শিব ঠাকুরের মন্দির। ভীষণ সুন্দর মন্দিরটা, একটা অন্যরকমের অরাই কাজ করে এখানে। তো চলো, পুজো দেওয়া হয়ে গেছে। সূর্য যেতে যাওয়ার আগে তোমাদেরকে দেখিয়েও দিলাম।
এবার আমার প্রদক্ষিণ করার পালা। দুজনে গেছিল তলায় কালী মন্দিরের ওখানে, ওখানে গিয়ে করে দিয়েছে ওদেরকে, ওখানে গিয়ে করে দিয়েছে ওদের এত সুন্দর করে। দেখো ওম লিখে দিয়েছে, দেখি তাকাও তাকাও। এই হচ্ছে কথা। চলো এবার বেরোই। মন্দির দর্শন আমাদের শেষ, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। আসবো আবার, বাবা আমাদের আবার জলদি ডাকবে। আসছি। আমরা পেয়ে গেছি আমাদের ফার্স্ট টোল। এখনো 110 কিলোমিটার বাকি আছে। ঘড়িতে বাজে প্রায় 7টা। 110 কিলোমিটার, মোটামুটি 8:30 9টা বাজবে আমাদের। চলো এগোই। যেহেতু আমি একা ড্রাইভ করে নিয়ে গেছিলাম, একটুখানি টেনশন ছিল, কারণ দিনের আলোতে যতখানি ভালো ড্রাইভ করা যায় না, রাত্রিবেলা ঠিক অতখানি পারা যায় না, কারণ আমরা তো সবসময় অত ড্রাইভ করি না। তাই তবুও বেশ ভালো মতো করে টেনেছি। রাত্রি প্রায় 9:30 না 8:30 থেকে 9টার মধ্যে ঢুকে গেছি গুয়াহাটি। ভাত, আলু ভাজা, ডিম, পেঁয়াজ, আর আছে সঙ্গে ডাল। এখানে বসে গেছে বাবাই, আর টেবিলে বসে গেছে সব খেতে। চলো খেয়ে নি কথা হচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাইকে খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই খেয়ে দিয়ে এখন শুতে চলে গেছে। আর আমার লাগছে আজকে বিভৎস পরিমাণে টায়ার্ড। কালকেও ড্রাইভ করে গেছি প্রায় 4 থেকে 5 ঘন্টা, আর তারপরে এদিক ওদিক টুকটুক করে সবকিছু করা, ভোর 4টের সময় উঠে হাতি সাফারি করা, তারপরে আবার দীর্ঘ কাহিনী। তারপরে আবার আমরা গেলাম আরেকটা কার্বি আলং ফলসে, সেই ফলসে যাওয়া, ফলস থেকে অনেকটা দূর হাঁটতে, প্রায় 3 কিলোমিটার হাঁটতে হয়েছিল। হাঁটা আসা, আবার গাড়ি চালিয়ে বাড়ি ব্যাগ, সব মিলে ভীষণ টায়ার্ড লাগছে। চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে ছেড়ে যাওয়া, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব জলদি ঝকঝকে তখন নতুন ব্লগ। বাই, গুড নাইট সবাইকে। ভালো থেকো, ভালো রেখো, নিজেকে সময় দিও।